বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কক্সবাজার উপকূল ঘেঁষা ছোট্ট একটি দ্বীপ কুতুবদিয়া। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এখনও পিছিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায়। তাদের দীর্ঘদিনের দাবি ফেরু চালুর। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পেকুয়ার মগনামা ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সারিকা, মূলত এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পেকুয়ার মগনামা ঘাট নামে পরিচিত। এই একমাত্র একটি ঘাট আছে যে ঘাট দিয়ে কুতুবদিয়ার যে প্রায় 2 লক্ষ মানুষ আছে তাদের চলাচল ব্যবস্থা বলা যায়। আমি এখন যে সেতুটিতে আছি, প্রথমে যদি এই সেতুর কথাটা বলি, আপনি দেখতে পারবেন যে আশপাশে যে সেতুর রেলিংগুলো দেখছেন এবং যে পিলারগুলো আছে এগুলোর অবস্থা খুবই ভয়াবহ, আশঙ্কাপ্রবণ অবস্থা। আসলে দীর্ঘদিন ধরে কোনো ধরনের যত্ন ছাড়াই কিন্তু এই সেতুর উপর দিয়ে মানুষ চলাচল করছে। বলা যায় পিকআপ থেকে শুরু করে হালকা ভারী যানবাহন যেগুলো আছে সেগুলোও কিন্তু প্রায় প্রতিদিন এই সেতুটা দিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া যে ঘাটটি আছে এই ঘাট থেকে মূলত কুতুবদিয়া যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই নৌপথ। আর নৌপথের মধ্যে মূলত যারা বাসিন্দারা আছেন তারা স্টিমার থেকে শুরু করে এখানকার স্পিড বোট আর ড্যানিশ বোট নামে পরিচিত এই 3টি বোট দিয়ে মূলত তারা কিন্তু এই প্রতিনিয়ত কুতুবদিয়ায় চলাচল করছে। এছাড়া যদি বলে রাখি, এখানকার যারা বাসিন্দারা আছেন তাদের দীর্ঘদিনের যে অভিযোগ সেটি হচ্ছে দাবি বলতে পারেন, অভিযোগ বলতে পারেন যে তারা উন্নয়নের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে। কারণ এখানে একটা ফেরিঘাট স্থাপনের দাবি কিন্তু এই দ্বীপবাসীর দীর্ঘ সময়ের, যে দাবিটি এখন পর্যন্ত আসলে তাদের পূরণ হচ্ছে না। আর তারা যেটি জানিয়েছেন স্থানীয়রা, এই দাবির জন্য আসলে তারা ঢাকায় গিয়ে অবস্থান করবেন যেন সরকারের কান পর্যন্ত পৌঁছায় যে তাদের এই দ্বীপাঞ্চলের যে দুর্ভোগের কথাগুলো আছে মূলত সেই দাবি দাওয়া নিয়ে স্থানীয়রা বলছেন তারা এই মাসের যে কোনো সময় আসলে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছেন যেন তারা তাদের এই দাবিগুলো তুলে ধরতে পারেন। মূলত তারা যেটি বলছেন যে এই কুতুবদিয়াবাসীর যে ব্যবসা বাণিজ্য, এখানকার যারা লবণ ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে এই লবণ কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়, এই লবণ ব্যবসায়ীরা অনেকটা পিছিয়ে আছেন। এখানে শুটকির ব্যবসা হয় বা সমুদ্রের যারা মাছ ধরেন জেলেপল্লী যারা আছেন তারাও কিন্তু একমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে যে ব্যবসায়িকভাবে অর্থনৈতিকভাবে সেভাবে কিন্তু তারা পিছিয়ে রয়েছেন। আর যতগুলো স্পিড বোট আপনারা এখানে দেখছেন, এখানে যে মানুষগুলো আসলে যাতায়াত করছে তাদের যে নিরাপদ ব্যবস্থা সেটিও কিন্তু খুবই ভয়াবহ। কারণ আমরা দেখেছি এখানে যারা মোটামুটি স্পিড বোট থেকে শুরু করে যে স্টিমারগুলো আছে সেগুলোতে চলাচল করছে তাদের কাছে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নাই। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কিন্তু তারা প্রতিনিয়ত এই সমুদ্র দিয়ে পারাপার হচ্ছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। সারিকা। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পেকুয়ার মগনামা ঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।